नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय संसार दावानलो लिरलोकत्राणाय करुण्य घन घनतम प्रापित सकलानो गुणरेण वश्य वंदे गुरुश्री चरणरो बिंदम नमयो विष्णुपदाय राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योतिषामि नीति नमिने नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे नमोऽम श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौर करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनम नमोऽम विष्णुपदाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभांग देव श्री राधा लिंगित विग्रहं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहुदित गौरुदये पुष्पवंतो चितिरौ छन्दौ तमुनुदौ अजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्बरौ द्विजबरौ जुगधर्मपालो वंदे प्रिय करुणावतारो श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीता पतये नमः गदाधर मोहं वंदे माधवाचार्य नंदनं महाभाव स्वरूपं श्री चैतन्य भिन्न रूपिणं श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पार्षदं यस्य कृपा लभेनापि गौरांगे जायते रति महाप्रसादे जननी सर्व सौभाग्यवर्धिनी आदिवेदिहरा नित्यं तुलसी तं नमोस्तुते कृष्णाय वासुदेवाय हर हे परमात्मने प्रणत क्लेशनाशाय
শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম কৃষ্ণ কীর্তন গান নর্তন পড়ৌ প্রেমামৃত অম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মদ স্বর পূজিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক এই ছয় গুসারি করি চরণ বন্দো যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পুর ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পূরণ জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে পাই কৃষ্ণ প্রেম ধন ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাম জয় গোসাই যার মই তার দাস কাশবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জনমে জনমে মুরে অভিনাশ এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম তাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানি তো নইলে কে বাজানি তো বৃন্দাবনের মরম সেবা কে বাজানি তো বৃন্দাবনের পরম সেবা কে বাজানিত রাই কানুর যুগল ভজন কে বাজানি তো গোপী ভাবে ভজন লীলা কে বাজানি তো গোপী ভাবে ভজন লীলা কে বাজানিত নইলে কে বাজানি তো নইলে কে বাজানি তো কে বাজানিত এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ অমনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন বলো বলো বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন মনের আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরুত্তম দাস গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল। হরে রাম রাম হরে হরে কেবল মাতাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरि बोल। प्रेम से और जोर से মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে, দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। রাধে নারী সমাজ সব জায়গায় তো এগিয়ে, তাহলে এই আহম্মদপুর রায়পাড়া পূর্ব পুকরার নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কি হয়? এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। জগতের বুকে যত ফুল
তথা ফল ফলেছে, নারী কিন্তু তার মাঝে রূপ রস মধু সঞ্চারণ করেছে। জগতের বুকে যত কল্যাণ কাজ সম্পাদিত হয়েছে, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী এবং পুরুষ উভয়েই মিলে করেছেন। তাছাড়া আমাদের শাস্ত্র নারীকে অনেক উপরে ঠাঁই দিয়েছেন। বলছেন জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনীর শান্তি, সমীরণ বাড়িবাহ। জগতের বুকে নারী শক্তির এতটা গুরুত্ব যে শক্তি পুরুষকে শক্তিমান করে। বিশেষ করে এই নারী কিংবা প্রকৃতি শক্তির অধীন হচ্ছে পুরুষ। রাজা রাজ্যকে শাসন করে, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী। অথচ দেখা যায় সেই রাজাকেও তার ঘরের রানী মাঝে মাঝে শাসন করে। করে তোমা রানীর দরদে দুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। সেই রানী তার প্রেম দ্বারা, সৌহার্দ্য দ্বারা, স্নেহ দ্বারা, সম্প্রীতি দ্বারা সবাইকে আপন করে নিয়েছে। কাজেই নারী সমাজ অগ্রসর হচ্ছে, পুরুষের শক্তি রূপে নারী এগিয়ে যাচ্ছে। এই জন্য নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। অর্ধাঙ্গ, অর্ধাঙ্গিনী। পুরুষ শাসিত সমাজ এক সময় নারীকে নিচে রাখার প্রবণতায় মশগুল ছিল, কিন্তু এখন নারী সব দিক থেকে স্বাবলম্বী, চিন্তায় চেতনায় স্বাবলম্বী হয়ে উঠেছে। কাজেই তার প্রকৃষ্ট প্রমাণ দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পিকারও নারী, নারীর জন্য কৌটাও রয়েছে চাকরি ক্ষেত্রে। কাজেই আপনাদের গ্রামের নারী সমাজ যদি পিছিয়ে থাকে তাহলে তো দুঃখজনক। আরেকবার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ओ
हरे राम राम हरे हरे Krishna Krishna Hare की Hare बोल Hare Rama Rama Hare Hare हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe ओ राधे 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 ओ राधे राधे श्री राधे Radhe Radhe ओ राधे राधे श्याम राधे ओ राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर Hari Bol যাদের হাত আছে তারাই তুলেন যাদের নেই তারা তো তুলতে পারবেন না এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা যাদের হাত আছে তারাই তুলেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর নিতাই 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী সৃষ্টি তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় আজ আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্থিত আহম্মদপুর রায়পাড়া পূর্ব পোকরা দ্বিতীয় বর্ষ 1427 বঙ্গাব্দের হরিনাম মহোৎসবের প্রাঙ্গণে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে অপ্রাকৃত কথা আস্বাদন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানের সেই অপ্রাকৃত কথা অমৃতে সবাইকে স্নাত করার জন্য। ভক্তবৃন্দ, এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও আমার নেই। একটু ইকুটা কমিয়ে দাও, একটু ইকুটা কমিয়ে দাও। কেবলমাত্র
ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদের চরণ দুলি নেওয়ার নিমিত্তে আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। আরেকটু কমিয়ে দাও, আরেকটু কমিয়ে দাও। ভক্তবৃন্দ, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতা, যে গ্রন্থে ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নাই। কেবল মাঝে মাঝে দু একটা জিজ্ঞাসা। সম্পূর্ণ গীতায় মাত্র 85টি জিজ্ঞাসা করলেন অর্জুন, শিক্ষা দিলেন যখন কৃষ্ণ কথা শুনতে যাব কোনো কথা বলা যাবে না, কোনো জিজ্ঞাসা তেমন নয়, কেবল শুনতে হবে। এখানে এসেছি কেবল শ্রবণের জন্য, বলার জন্য নয়। কেবল দু একটা জিজ্ঞাসা যেখানে সংশয় থাকবে, সেই জিজ্ঞাসারও একটা শাস্ত্রীয় বিধান রয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। জিজ্ঞাসাও কেমন করে করতে হবে ভগবান শিখিয়ে দিলেন শ্রীমদ্ ভগবত গীতায়। মাত্র 85টি প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন অর্জুন, আর ভগবান 574টি শ্লোকের মাধ্যমে উত্তর প্রদান করলেন, দরদ দিয়ে রোগ নিরাময় করলেন। গীতার 18টি অধ্যায় যেন 18টি সিঁড়ি। এই 18টি সিঁড়ি অতিক্রম না করলে গীতা মায়ের কুলে শয়ন করা সম্ভব নয়। জীব উদ্ধারের যে 3টি রাজমার্গ, এই 3টি রাজমার্গের তৃতীয় যে প্রস্থান, তৃতীয় যে মার্গ, মার্গ মানে কি? পন্থা। তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। যে গীতা অনাদিকাল থেকেই ছিল। ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকে ব্রহ্মা বলছেন, এই জগতের বুকে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছুই ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি ঈশ্বরেরও ঈশ্বর, তিনি পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণের পরম কারণ, অনাদির আদি। জগতে যখন কোনো জল ছিল না, যখন কোনো স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি কে? অনাদির আদি, সর্বকারণের পরম কারণ, তিনি হলেন গোবিন্দ। অনাদির আদি, সর্বকারণের পরম কারণ, সেই ভগবান শ্রী গোবিন্দ। এই অপ্রাকৃত গীতার জ্ঞান শুধু অর্জুনকেই দেন নাই, অর্জুনকে তো দিয়েছেন আজ থেকে মাত্র 5000-এরও কিছু বছর পূর্বে, কিন্তু তারও অনেক অনেক পূর্বে এই গীতার জ্ঞান প্রদান করা হয়েছে।
অনাদিকাল থেকেই ছিল সেই জ্ঞান। আর একটু ইকু কমিয়ে দাও। আমরা মহাভারতে দেখতে পাই শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। সেখানে বলা হয়েছে ত্রেতা যুগাদৌ চততু বিবস্বান মনোবেদদৌ মনুষ্য লোক বৃত্তার্তং সুথা ইক্কা কবে দদৌ ইক্কা কুনা চকৌতি তো ব্যাপান লুকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন বিবস্বানকে। বিবস্বান দান করলেন মানব জাতির পিতা মনুকে। মনু দান করলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। তারপর এই গীতার জ্ঞান রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছিল। গুরু পরম্পরা ক্রমে তা জগতের বুকে প্রচলিত ছিল। কোথায় আছে সেই তত্ত্ব? ইমম বিবস্বতে যুগম প্রুক্তমহম অব্যয়ম বিবস্বান মনোবেপ্রাহ মন ইক্ষ্বাকবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, সেখানে ভগবান বললেন এই গীতার জ্ঞান আমি প্রথম বিবস্বানকে দান করি। বিবস্বান মনুকে দান করে। মনু শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করে। তারপর ইমম পরম্পরা প্রাপ্তম, এই যে গীতার জ্ঞান এটা পরম্পরা ক্রমে রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে। শ্রুতলিপির মাধ্যমে গুরুদেব বলতেন, শিষ্য সেটা শ্রবণ করে করে মনে রাখতে পারতেন। এটাকে লিসেনিং পাওয়ার বলা হয়। শ্রবণ করে মনে রাখা যেত, শ্রুতলিপি। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। কিন্তু কালের প্রভাবে সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ বলছেন, কিন্তু কালের প্রভাবে, কাল মানে সময়, সময়ের প্রভাবে এক সময় এই গীতার জ্ঞানটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলে কি গীতার জ্ঞান আমরা হারিয়ে ফেলি? না, এই যে শ্রবণ পদ্ধতি, ভগবান যখন এই গীতার জ্ঞান বিবস্বানকে দান করলেন, বিবস্বান মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এইভাবে যে গুরু পরম্পরা ক্রমে এসেছিল গীতার জ্ঞান, এই যে শ্রুতলিপি, এই শ্রুতলিপিটা আমরা এক সময় হারিয়ে ফেলি। কিসের কারণে? সদাচারের কারণে। সদাচার যদি না থাকে, আপনি উচ্চকুলে জন্ম নিলেও আপনার গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে সদাচারের অভাবে। আপনি যত গুণ নিয়েই জন্মগ্রহণ করুন না কেন, আপনি যদি সদাচার পালন না করেন, তাহলে আপনার সমস্ত গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। অশ্বত্থামা কত গুণ নিয়ে জন্ম নিয়েছিল বাবা, হ্যাঁ? মাথার মাঝে মণি নিয়ে জন্ম নিয়েছিল, কেউ তাকে মারতে পারবে না। অথচ সেই অশ্বত্থামা এই গুণটা লাভ করে, তার এই গুণটা জগতের কল্যাণে না লাগিয়ে অকল্যাণী কাজে লাগালো। তার মৃত্যু নেই, এই চিন্তা করে সে কুরুবংশের শেষ প্রদীপটাকে নিভিয়ে দেওয়ার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো উত্তরার গর্ভে পরীক্ষিতকে মারার জন্য। ভগবান বললেন, অশ্বত্থামা, যত গুণ নিয়েই মানুষ জন্মগ্রহণ করুক না কেন, জীব যদি সেই গুণের কদর করতে না জানে, সদাচার যদি পালন না করে, সেই গুণ এক সময় নষ্ট হয়ে যায়। তোমার মৃত্যু হবে না, এটা নিয়ে তোমার বড় অহংকার না? তাই তোমার মৃত্যুটাই আমি তোমার কাছ থেকে কেড়ে নিলাম। তোমার সর্বাঙ্গে কীট হবে, পচে পচে মাংস পড়বে,
মৃত্যুর জন্য হাহাকার করবে, কিন্তু তুমি মরবে না। মরবে না তুমি। অন্ধকারে থাকবে তুমি, অপসংস্কারে তুমি থাকবে, অপসংস্কৃতিতে তুমি থাকবে, অনাচারে তুমি থাকবে, ব্যভিচারে তুমি থাকবে, তমসায় আচ্ছন্ন মনোবৃত্তিতে তুমি থাকবে, অজ্ঞানজনিত প্রকোষ্ঠে তুমি থাকবে, মৃত্যুর জন্য ছটফট করবে, মৃত্যু তোমার হবে না। এত গুণ নিয়ে জন্মগ্রহণ করলো অশ্বত্থামা, কিন্তু সদাচার পালন না করার কারণে, সাধু সঙ্গে না থাকার কারণে, উত্তমের প্রতি সমর্পণ না থাকার কারণে তার সমস্ত জ্ঞান বাবা নষ্ট হয়ে গেল। কর্ণ কত সদাচার নিয়ে জন্ম নিল, কত গুণ নিয়ে জন্ম নিল। কুন্তিকে সূর্য নারায়ণ বলছেন, আমার শক্তির একটা অংশ রক্ষা কবচ রূপে ওই সন্তানের বক্ষের মাঝে আমি রেখে যাচ্ছি। নিশ্চয়ই সেই ঘটনা জানেন। কুন্তী ঋষি দুর্বাসার সেবা করেছিলেন। ঋষি দুর্বাসা এতটাই ক্রোধ পরায়ণেষু, যে কেউ তার সেবা করতে ভয় পায়, কারণ যদি অপরাধ করে তাহলে তার রক্ষে নেই, তাকে অভিসম্পাত দিয়ে ছাড়কার করে দেবে। যে কেউ দুর্বাসার সেবা করতে রাজি হয় না। কুন্তী তিনি রাজি হলেন, ঋষি দুর্বাসার তিনি সেবা করবেন। এতটাই সেবা করলেন, সেবায় তাকে সন্তুষ্ট করলেন। দুর্বাসা মুনিকে সন্তুষ্টি করা চারটিখানি কথা নয় বাবা। দুর্বাসা সন্তুষ্ট হয়ে কুন্তিকে বললেন, মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে বর প্রদান করব। কুন্তি তখন নাবালিকা, ভালো করে জ্ঞান প্রস্ফুটিত হয়নি, কি চাইবেন এটাও ভেবে উঠতে পারছেন না। তখন ঋষি দুর্বাসা বলছেন, পুত্রী তুমি যেহেতু কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, একটা নারীর জীবনের পূর্ণতা হচ্ছে মাতৃত্ব। একটা নারী যদি বিবাহের পর মা না হতে পারে, সন্তান লাভ করতে না পারে, তাহলে সেই নারীর জীবন অপূর্ণ থেকে যায়। তাই তো মা, বিবাহের পর একটা নারী যদি মা না হতে পারে তাহলে তার নারীত্বটাই অপূর্ণ থেকে যায়। একটা সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে একটা নারী যতটা কষ্ট করে, শাস্ত্র বলছেন তার তুলনায় একজন পুরুষ এক গুণও করে না। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, লালন করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তারপর জগতে আনয়ন করেছে। সমস্ত যন্ত্রণা ভুলে যায় একটা নারী যখন মাতৃত্ব পায়। সন্তানের চন্দ্রবদন পানে চেয়ে সমস্ত দুঃখ যেন তার নিমিষের মাঝে কোথায় হারিয়ে যায়। তাই তো মা, সন্তান যখন মধুমাকা সুরে মা বলে ডাকে, একটা নারীর সমস্ত দুঃখ কোথায় যেন হারিয়ে যায়। নিজেকে সে তখন পূর্ণ মনে করে যে আমার মতো সৌভাগ্যবতী জগতের বুকে কেউ নাই। আর কিছু জীবনে পাই আর না পাই, আমি একটা রত্ন পেয়েছি যে আমাকে সুহাগ মিশ্রিত সুরে মা বলে ডাকে। একটা নারীর পূর্ণতা, বিয়ের পর মাতৃত্ব। একটা নারী যদি মা না হতে পারে তার নারীত্ব অপূর্ণ, নারীত্ব বিফলে চলে যায়। সন্তানকে জগতের বুকে আনয়নে মায়ের অবদান 75, অর্থাৎ সন্তানের জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি, এবং মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি ঋণী থাকে। আমাদের মনুসংহিতা বলছেন 100 জন পিতা, মানে একটা শ্লোকে মনুসংহিতা বলছেন 100 জন আচার্য। আচার্য বুঝো শিক্ষক, আচার্য শব্দ অর্থ শিক্ষক। 100 জন শিক্ষক মানে একজন বাবা। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার।
মা বাবা হচ্ছেন প্রত্যেকটা সন্তানের প্রাথমিক শিক্ষাগুরু। পিতামাতা হচ্ছে শিক্ষাগুরু, প্রাথমিক শিক্ষাগুরু, গুরুদেব পিতামাতা। কাজেই পিতামাতাকে বাদ দিয়ে কিচ্ছুটি সম্ভব নয়। পিতামাতা হচ্ছেন গুরুদেব, প্রাথমিক গুরুদেব আমাদের। 100 জন শিক্ষক যে জ্ঞান প্রদান করতে পারে, 100 জন শিক্ষক মানে মনুসংহিতা বলছেন একজন বাবার সমান। 100 জন শিক্ষককে একত্রীকরণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে, একজন বাবা সন্তানকে সেই শিক্ষা প্রদান করার যোগ্যতা রাখেন। 100 জন বাবাকে যদি একসঙ্গে করো, একজন মায়ের সমান। ভাবা যায় কতটা উপরে দিয়েছে মায়ের স্থান। 100 জন শিক্ষক মানে একজন বাবা, 100 জন বাবা মানে একজন মা। কারণ জন্মের পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে বাবার চেয়ে সন্তানের সঙ্গে সম্পর্কটা কার ঘনিষ্ঠ থাকে? মার। খাওয়া থেকে শুরু করে হাঁটানো, ঘুম পাড়ানো, স্নান করানো, প্রস্রাব পায়খানা করানো, যত কিছু, সমস্ত কিছুর সঙ্গে বাবার চেয়ে মায়ের সবচেয়ে সম্পর্কটা বেশি জড়িত থাকে। এই জন্য দেখবে সন্তান যখন মুখে প্রথম কথা বলে, সেটা বাবা নয়, মা বলে। কারণ কি? কারণ সেই সন্তানের সঙ্গে মায়ের, নারীর একটা সম্পর্ক রয়েছে, নারী ছেড়া দম। এই জন্য মনে রাখবে, বীজ যত ভালো হবে, ফসল ভালো হবে, সেটা ঠিক, কিন্তু জমি যদি ভালো না হয়, যত উন্নত বীজেই বপন করো, অঙ্কুরিত হবে না, ফসল ভালো হবে না। এই জন্য মা হচ্ছেন ক্ষেত্র, মা হচ্ছেন জমি। মায়ের যে চরিত্র, জ্ঞান, গরিমা, বৈশিষ্ট্য, এটা সন্তানের জীবনে 75% বেশি পর্যবসিত হয়, আর বাবার কাছ থেকে সন্তান পায় 25%। মানে একটা সন্তান এই জগতের বুকে আনয়নের ক্ষেত্রে বাবার অবদান 25, মানে আমাদের পুরুষের অবদান 25, নারীর অবদান 75। এতটা গুরুত্ব দিয়েছে। এখানেই শেষ নয়, এই শ্লোকটা আস্বাদন করলে ক্লিয়ার হবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম। পিতা হচ্ছেন স্বর্গ সমান, স্বর্গ সম পিতা। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি সন্তুষ্ট হন, একজন পিতা যদি সন্তুষ্ট হন, স্বর্গের সমস্ত দেবতারা আপনাকে আশীর্বাদ করবেন। কিন্তু মায়ের ক্ষেত্রে কি বলা হয়েছে? জননী স্বর্গাদপি গৌরী অসি। বাবা হচ্ছেন স্বর্গ, আর মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। পিতা স্বর্গ আর মা স্বর্গাদপি গৌরীয়সী, মা স্বর্গের চেয়েও বড়। আজকাল আমার বয়সী ছেলেমেয়েরা এগুলো জানে না, জানার চেষ্টা করে না। যদি জানতো তাহলে মা বাবার এতটা লাঞ্ছনা হতো না, গঞ্জনা হতো না, বৃদ্ধাশ্রম সমাজের বুকে এত গজিয়ে উঠতো না। আজকে সমাজের বুকে এত এত বৃদ্ধাশ্রম কেন গজিয়ে উঠছে? বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। যে সকল পিতামাতাকে সন্তান দেখতে পারে না, তাদের গতি হয় বৃদ্ধাশ্রমে। কেন? ভারতের বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোকে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট বের হয়েছিল, গুগল সার্চ করলে পাবেন। বৃদ্ধাশ্রম ঘুরে এসে রিপোর্ট করা হয়েছে, ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবা থাকে, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে তাদের অধিকাংশ সন্তানেরা ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী এবং ফার্স্ট ক্লাস অফিসার। সবাই উচ্চশিক্ষিত, সবাই চাকরিজীবী। সন্তান জন্ম নেওয়ার পর প্রত্যেকটা মা বাবা স্বপ্ন দেখে, আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কলেজের লেকচারার করব। নিশ্চয়ই সেই স্বপ্ন দেখাটা স্বাভাবিক, দেখাটা উচিত। কিন্তু কজন মা বাবা এরকম স্বপ্নও দেখে যে আমার সন্তানকে পড়াশোনার পাশাপাশি ভক্ত করব, ভক্তি শিক্ষা দেব? কজন পিতামাতা দেখে গো?
আর দেখে না বলেই আজকে পিতার সম্মান, মায়ের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, আমার মা আদর্শ মা, আমার মায়ের মতো জগতের বুকে ছেলেকে বিলিয়ে দেয়া খুব কম মাই আছে। আমার মা বলে, তুই আমার একমাত্র ছেলে, যদি আরেকটা ছেলে আমার থাকতো তাহলে কবেই বলতাম সংসার ত্যাগ করে কেবল জগতের কল্যাণে চলে যা। এখনো আমার মা বলে, তুই আমার একমাত্র ছেলে, আমি যেদিন দেখবো তুই জগতের প্রত্যেকের ছেলে হতে পেরেছিস, সেই দিন মনে করব তোকে গর্ভে ধারণ করা আমার সার্থক। এইরকম মা খুঁজে পাওয়া খুব কঠিন, এত বড় মন খুঁজে পাওয়া কঠিন, জগতের তরে বিলিয়ে দেওয়া। আমরা বলি সংসার আমার নয়, ভগবানের সংসার। কজন ছেলে মেয়ে গো তোমার? আমার নয়, ভগবানের ধন, 2 ছেলে 1 মেয়ে। আমার নয়, ভগবানের সম্পদ, 3 মেয়ে 2 ছেলে। যদি গিয়ে বলি ভগবানের যেহেতু 3 ছেলে 2 মেয়ে, 1 ছেলে দিয়ে দাও মন্দিরে ভগবানের সেবার জন্য, বলবে সেটা কি করে হয়? তো ভগবানের বলছো আর ভগবানকে দিতে গেলে তাহলে গলা টানছো কেন? তার মানে মন থেকে আমরা কখনো বলছি না ভগবানের সংসার, মন থেকে কখনো বলছি না ভগবানের ছেলে মেয়ে, মন থেকে বলছি না। মন থেকে যদি বলতাম, এই রকম মন মানসিকতা হওয়া উচিত আমাদের। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। এই জগতের বুকে কেউ রবে না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। এমন কর্ম করে যাও, তুমি চলে যাওয়ার পরও যেন লক্ষ কোটি মানুষের হৃদয়ে তোমার আসন থাকে। এমন কর্ম করে যাও, এসেছো যখন একটা কিছু করে যাও, একটা দাগ রেখে যাও মানুষের হৃদয়ে, যেন তুমি চলে যাওয়ার পর তোমার মহৎ কর্ম পবনের সঙ্গে মিতালি করে প্রত্যেকের ত্রিতাব দগ্ধীভূত গাত্রের মাঝে আলতু করে পরশ বুলিয়ে দেয়, স্পর্শ করে দেয়। এমন কর্ম করে যাও যেন সহস্র কিংবা লক্ষ প্রাণের উদ্বোধন তোমার চলে যাওয়া তাতে কিচ্ছুটি হবে না। যদি লক্ষ প্রাণের উদ্বোধন হয়, তুমি চলে গেলেও প্রত্যেকের হৃদয়ে মাঝে তুমি বেঁচে থাকবে। মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। কীর্তিমানের মৃত্যু নাই, মনে রাখবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিল সবে, সবে কেঁদেছিল না, হেসেছিল সবে। কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এই জগতের বুকে আমরা প্রথম যখন এসেছিলাম সবাই আনন্দে আত্মহারা ছিল, প্রত্যেকটা সন্তান কেঁদেছিল। এই জন্য কবি বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো গঠন বা করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জনম গঠন করো, তুমি মৃত্যু বরণ করবে হাসতে হাসতে। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন। ফাঁসির কাষ্ঠমঞ্চে যখন ক্ষুদিরাম বসুকে নিয়ে যাওয়া হলো, হাসতে হাসতে তিনি সেই ফাঁসির কাষ্ঠমঞ্চে গিয়ে দাঁড়ালেন। লক্ষ লক্ষ মানুষ ক্ষুদিরামের জন্য আজও কাঁদে। আজও কাঁদে কি কাঁদে না? আজও কাঁদে। এই জন্য কবি বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে জগৎ থেকে যাবে, কিন্তু জগৎ জীব তোমার কর্ম ফসলকে হৃদয়ে লালন করে কাঁদবে, তোমার স্মৃতিচারণ করে কাঁদবে। আর ওই প্রত্যেকের হৃদয়ে তুমি ভালোবাসার প্রদীপ হয়ে অনন্তকাল জ্বলবে। প্রত্যেকের হৃদয়ের অন্ধকার প্রকোষ্ঠে তুমি আলো হয়ে জ্বলবে, সেজুতি হয়ে জ্বলবে, সন্ধ্যার প্রদীপের মতো জ্বলবে মিঠি মিঠি প্রত্যেকের হৃদয়ে। এমন কর্ম করে যাও। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে মানুষ করা। মানুষ মানে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চাকরিজীবী বানানো নয়। মানুষ করা
মনুসংহিতা বলছেন হুশ জ্ঞান জাগ্রত করিয়ে দেওয়া। এই জগতের বুকে তুমি কে, তুমি কোত্থেকে এলে, তুমি যাবে কোথায়, তোমার কর্তব্য কি, এই তত্ত্বগুলো জানিয়ে দেওয়া। আমি কে, আমি কোত্থেকে এলাম, আমি যাব কোথায়, সংসারে আমার কর্তব্য কি, আমি করছি কি, এই তত্ত্বগুলো যদি মানুষ না জানার চেষ্টা করে সে তো মানুষই নয়, মানুষ নয় সে। কি লাগি আইলি ভবে এমন জনমে, হরি না বুঝিলি সে তুই মানুষ কবে। কিসের জন্য জগতে তুমি এসেছ? এমন দুর্লভ মনুষ্য জীবন লাভ করে আজ হরিকে ভজন করলে না, কৃষ্ণ ভজন করলে না, তোমার প্রকৃত পরিচয় জানলে না। কিসের মানুষ তুমি? তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ হয় না গো বাবা, তাকে মানুষ হতে হয়, মানুষ হওয়ার শিক্ষা নিতে হয়। আর মানুষ হতে গেলে একজন সোনার মানুষের সঙ্গ নিতে হবে। এই জন্যই তো মরমী কবি বলে গেলেন, মরমী সাধক বলে গেলেন, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। সোনার মানুষ ধরলে সোনার মানুষ হবি। মানুষ হতে গেলে একজন প্রকৃত মানুষের সঙ্গ প্রয়োজন, একজন প্রকৃত সৎ ব্যক্তির সাহচর্য প্রয়োজন, একজন প্রকৃত সাধুর সঙ্গ অত্যাবশ্যক। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে আপনি তার মতো হয়ে যাবেন। আপনি যাকে নিয়ে বেশি ভাববেন তার আচরণ দেখবে ধীরে ধীরে আপনার মাঝে চলে আসবে। আপনি চেষ্টা করবেন তার মতো চলার, তার কথাগুলোকে মানার, হ্যাঁ, তার সমস্ত ভাবনাগুলোকে হৃদয়ে মাঝে অনুধান করার। এই জন্য প্রত্যেক নারী জীবনের পূর্ণতা যেমন মাতৃত্বে, একটা পুরুষের জীবনের পূর্ণতা যেমন পিতৃত্বে, শাস্ত্র জানিয়ে দিলেন নারীত্ব মাতৃত্বে পূর্ণতা পায়, পুরুষ পিতৃত্বে পূর্ণতা পায়, কিন্তু মাতৃত্ব পিতৃত্ব কিসে পূর্ণতা পায় সেটা জানতে হবে। মাতৃত্ব পূর্ণতা পায় আদর্শ সন্তান লাভের মাধ্যমে, পিতৃত্ব পূর্ণতা পায় আদর্শ সন্তান লাভের মাধ্যমে। যদি সন্তানকে মানুষ করতে না পারি আমরা, আদর্শ সন্তান যদি করতে না পারি, তাহলে আমার মাতৃত্ব বিফলে চলে গেল, পিতৃত্ব বিফলে চলে গেল। যে সন্তানকে মানুষ করতে পারলাম না এর মতো দুঃখ হতে পারে না। আর মানুষ করতে গেলে তার মাঝে মহানুভবতা, মানবতা, জীবনের প্রকৃত উদ্দেশ্য, এই তত্ত্বগুলো জাগ্রত করিয়ে দিতে হবে। হ্যাঁ, কুন্তিকে দুর্বাসা বলছেন, পুত্রী তুমি যেহেতু সিদ্ধান্ত নিতে পারছো না একটা নারীর জীবনের পূর্ণতা মাতৃত্বে হয়, তাই তুমি তো এখনো নাবালিকা, সিদ্ধান্ত নিতে পারছো না পুত্রী, আমি তোমাকে একটা বর প্রদান করে যাচ্ছি, একটা মন্ত্র প্রদান করে যাচ্ছি। ওই মন্ত্রটা তুমি যখন এক মনে ধ্যান করবে, যে দেবতাকে স্মরণ করে তৎক্ষণাৎ সেই দেবতা তোমার নৈকট্যে আবির্ভূত হতে বাধ্য থাকবেন। এই মন্ত্রটার এমন গুণ, ওই মন্ত্রটা তুমি যখন উচ্চারণ করবে তৎক্ষণাৎ যে দেবতাকেই তুমি স্মরণ করবে সেই দেবতা তোমার নিকটে এসে আবির্ভূত হবেন। কুন্তী মন্ত্রটা দুর্বাসার নিকট থেকে লাভ করলেন। মনে মনে ভাবছেন এখনো কি মন্ত্রের এরকম গুণ আছে নাকি? বয়স তো কম কুন্তীর, তখন নাবালিকা, এত জ্ঞান নেই। ভাবলেন এখনো কি মন্ত্রের এই রকম শক্তি আছে? আমি যে দেবতাকে স্মরণ করব সেই দেবতাই মন্ত্র পাঠ করলেই আবির্ভূত হবেন। বিষয়টা তো বড় ইন্টারেস্টিং, খুবই মজাদার। একটু পরখ করে দেখি, পরখ মানে পরীক্ষা, একটু পরীক্ষা করে দেখি। পরন্ত বিকেল বেলা, তখন কুন্তী ছাদের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্ত নিরীক্ষণ করছেন। সূর্য যখন অস্ত যাচ্ছেন এই দৃশ্যটা নিরীক্ষণ করছেন। খুবই অনিন্দময় দৃশ্য। তখন বারংবার তিনি তাকিয়ে আছেন সূর্যের দিকে। এক অপ্রাকৃত আকর্ষণে তার দেহ, তার মন আন্দোলিত হয়ে উঠল কুন্তীর।
বারবার তার দিকে তাকিয়ে একটা অন্যরকম ভাবনায় বিভোর হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আহারে, এই জগৎ সংসারে সূর্য নারায়ণ তার অপ্রাকৃত জ্যোতি বিলিয়ে দিচ্ছেন। ভেবে দেখো মা, সূর্য যদি না থাকতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? এই যে লাইট জ্বলছে গো, প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? হয়। ফ্যান চালাই আমরা, বিল দিতে হয়। মোটর চালাই জল তোলার জন্য, সাপ্লাই ব্যবহার করি, তারপর ডিশ চালাই, বিল দিতে হয় কি হয় না? আচ্ছা, সূর্য যদি একদিন এসে আমাকে তোমাকে বলে, আমি যে সারা জীবন তোমাকে আলো দিলাম, আমার বিল পরিশোধ করো। হ্যাঁ। পবন যদি বলে, সাদের যখন পাকা দিয়ে বাতাস তুমি খাও, তখন তো বিল দিতে হয়। আমি যে তোমাকে এত বাতাস দিচ্ছি, দেখবে যতই কারেন্টের মাধ্যমে তুমি ফ্যান চালাও না কেন, এই বাতাসে যতটুকু প্রশান্তি পাওয়া যায়, একটু প্রকৃতির বাতাসে সঙ্গে সঙ্গে তোমার শরীরে প্রশান্তি এসে যায়। এটা ভগবানের প্রদত্ত, এটা হচ্ছে অকৃত্রিম, আর এটা হচ্ছে কৃত্রিম। এটা ন্যাচারাল এই বাতাস। পবন যদি বলে, আমি যে তোমাকে বাতাস দিচ্ছি, আমার বিল পরিশোধ করো। বরুণ দেবতা, নাম শুনেছেন নিশ্চয়ই, বৃষ্টি প্রদান করে। তিনি যদি এসে বলেন, এই মোটর দিয়ে যখন জল তুলিস, সাপ্লাই যখন ব্যবহার করিস, বিল তো ঠিকই দেস, আমি যদি জল না দেই, বৃষ্টি যদি না হয়, খাদ্যশস্য উৎপাদন হবে না। হবে? খাদ্যশস্য উৎপাদন হবে না। নদী যদি তোমাদের পাশ দিয়ে থাকে, পুকুর যদি থাকে, খাল বিল যদি থাকে, যখন ইচ্ছে তখন গিয়ে ডুব দিতে পারবে, স্নান করতে পারবে। কিন্তু কারেন্ট নাই, মোটর চালাতে পারবে না, জল উঠবে না, বলবে বাথরুমে জল নেই, স্নান করার জন্য ওয়েট করতে হবে। ঢাকা শহরে গিয়ে দেখো, জলের অভাবে মানুষ কত কষ্ট করে, জলের কি দাম সেখানে। এই যে আমরা যত্র তত্র যখন তখন গিয়ে স্নান করতে পারছি, ডুব মেরে স্নান করছি, নদীতে ঝাঁপিয়ে পড়ছি, পুকুরে ঝাঁপিয়ে পড়ছি, যখন খুশি তখন জল আনতে পারছি, প্রকৃতি প্রদত্ত এটা। নদী থেকে যতই জল আনো, খরস্রোতা নদী, যে নদী চলছে, কখনো সেই জল শেষ হবে না। এই যে নিচ থেকে এত জল আমরা তুলছি, যদিও জলের স্তর নিচে নামছে, কিন্তু জল কিন্তু শেষ হচ্ছে না। হচ্ছে? কখনো কি ভাবছি এই সার্কুলেশন গুলো, যে ভগবান কি প্রক্রিয়ায় বিভিন্ন দেবতাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে সেবা প্রদানের জন্য। সূর্য নারায়ণকে দায়িত্ব দিয়েছেন, আমার ভক্তদেরকে আলো প্রদান করো। পবনকে দায়িত্ব দিয়েছেন, বাতাস দাও আমার সন্তানদেরকে, আমার ভক্তদেরকে। বরুণকে দায়িত্ব দিয়েছেন, জলের দেবতা বরুণ, জল প্রদান করো তুমি। তুমি যদি জল প্রদান না করো, খাদ্যশস্য উৎপাদিত হবে না, জলের অভাবে মানুষ মরবে। এই যে এক একজনকে এক একটা দপ্তরের দায়িত্ব দিয়েছেন, তারা ভগবানের ইঙ্গিতে সমস্ত দায়িত্ব পালন করছেন। আমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? হ্যাঁ, সূর্য আমাদেরকে জ্যোতি দিচ্ছে, সূর্য আমাদেরকে এত সুন্দর আলো দিচ্ছে, কই আমরা তো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না। কৃতজ্ঞতাটা কি? শাস্ত্র বলছেন, প্রত্যহ ঘুম থেকে উঠে স্নান করে সূর্য দেবতাকে একটা প্রণাম দিতে হবে। দেন কি মা? যারা দেন না তারা আগামীকাল থেকেই দেবেন। মানুষ যখন জন্মগ্রহণ করে 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, একটা দেব ঋণ। শাস্তি পেতে হবে তোমাকে যদি ওই ঋণ স্মরণ না করো। একটা দেব ঋণ। ওম জবা কুসুম সনকাসং কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতবস্মি দিবাকরম। এই মন্ত্র বলে সূর্য নারায়ণকে প্রণাম দিতে হবে প্রত্যেক দিন। নইলে এই সূর্য যে তোমাকে প্রতিদিন আলো দিচ্ছে, তুমি অকৃতজ্ঞ, তুমি সেই আলো গ্রহণ করছো, তার প্রতি সম্মান জ্ঞাপন করছো না, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না, তোমাকে শাস্তি পেতে হবে। প্রত্যহ কেউ যদি সূর্য নারায়ণকে প্রণাম দেয়, শাস্ত্র বলছে তার কখনো মাথা ব্যথা হবে না।
রাধারানী প্রত্যহ সূর্য কুণ্ডে যেতেন, গিয়ে কুণ্ডেশ্বরী আমার শ্রীমতী রাধারানী স্নান সমাপন করে সূর্য নারায়ণের সেবা করতেন, পুজো করতেন। ভেবে দেখো, শ্রীমতী রাধারানী নিজে পর্যন্ত পুজো করলেন। কেন? কতটা ভালোবাসতেন আমার শ্রীমতী গোবিন্দকে দেখো। প্রত্যহ রাধারানী সহচরীদেরকে নিয়ে, সখীদেরকে নিয়ে সূর্য কুণ্ডে যেতেন, গিয়ে স্নান সমাপন করে সূর্য নারায়ণকে প্রণাম দিয়ে পুজো করতেন। রাধারানী কেন পুজো করতেন? সূর্য নারায়ণকে প্রণাম দিয়ে বলতেন, হে সূর্য নারায়ণ, আপনি যখন উদিত হন আমার প্রাণনাথ গুচারণে তখন যায়, সারাটা দিন আমার প্রাণনাথ গুচারণে থাকে। আপনি যদি আপনার উত্তাপকে বৃদ্ধি করেন তাহলে আমার প্রাণনাথের খুবই কষ্ট হবে। কতটা ভালোবাসেন দেখুন। সূর্যের তাপ যদি বেড়ে যায় তাহলে গোবিন্দের কষ্ট হবে। ও হে সূর্য নারায়ণ, আমার প্রাণনাথ যখন গুচারণে যাবেন তখন আপনি আপনার উত্তাপকে সর্বদা কমিয়ে রাখবেন, যেন আমার প্রাণনাথের কষ্টের সঞ্চার হয় না। সূর্য মানে শক্তির প্রতীক, সূর্য মানে শক্তি। এই যে মাইক্রোফোনে আমরা কথা বলছি, এটাও কিন্তু সূর্যের অবদান, শক্তি। মেডিকেল সায়েন্স বলছে শক্তিকে কেন্দ্র করে জগৎ চলছে, একটা শক্তি জগৎ সংসারকে চালাচ্ছে। অধিকাংশ সায়েন্টিস্টরা আত্মার অস্তিত্বকে স্বীকার করেছেন, কিন্তু অধিকাংশ সায়েন্টিস্টরা বলছেন একটা শক্তি, ওই শক্তিটাই আত্মা। শক্তি আত্মা। যেমন সূর্য থেকে শক্তি আসে, সূর্য থেকে উত্তাপ, উত্তাপটা শক্তি। এই জন্য দেখবে সূর্য লালচে, লাল, এই লাল রং হচ্ছে শক্তির প্রতীক। এই যে আমাদের সনাতনী মায়েরা সিঁদুর ধারণ করেন, এই সিঁদুরের রং লাল কেন? প্রশ্ন জেগেছে কি কখনো মনে? এই লাল হওয়ার কারণ হচ্ছে শক্তির প্রতীক, সূর্যের প্রতীক, অধিকারের প্রতীক, সাহসের প্রতীক। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী নামক গ্রন্থে বলছেন, সিঁদুরকে মা শক্তির স্বরূপ অর্থাৎ মা দুর্গার প্রতীক, অর্থাৎ যিনি দুর্গতি হারিণী তার প্রতীক কিংবা মঙ্গল রূপী সূর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে সৌন্দর্য লহরী গ্রন্থে। সূর্যের প্রতীক হচ্ছে সিঁদুর, এই জন্য লাল রং, সিঁদুরের রঙও লাল। আমরা ব্রহ্মাণ্ড পুরাণ দেখতে পাই, যদি কেউ ব্রহ্মাণ্ড পুরাণটা পড়ে থাকেন দেখবেন দেবী ললিতা, ললিতা নাম শুনেছ? রাধারানীর সখী ললিতা নয়, ললিতা হচ্ছে মা দুর্গার আরেকটা নাম। রাধারানীর একজন সখী, তিনিও ললিতা, অষ্টসখীর মাঝে প্রধানা তিনি। কিন্তু এই ললিতা, আমি যে ললিতার কথা বলছি অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা তা নন, তিনি হচ্ছেন মা দুর্গার একটা নাম ললিতা। দেবী ললিতা যিনি মা দুর্গা বা মাতৃশক্তির অপর নাম, সেই গ্রন্থে ললিতা দেবীর স্মৃতির সিঁদুরকে শ্রী লক্ষ্মীর প্রতীক রূপে উল্লেখ করা হয়েছে। একজন বিবাহিত নারী এই সিঁদুর দ্বারাই শ্রী লক্ষ্মীর স্বরূপ হিসেবে সমাজের সামনে আখ্যায়িত হন। এই জন্য দেখবে শ্রী, বিবাহিত নারী মানেই স্ত্রী সমতুল্যা, স্ত্রী এর কারক। স্ত্রী বিনা সংসারে পূর্ণতা নাই, অর্থাৎ যে সংসারে নারী নাই সেই সংসার অপূর্ণ, যে সংসারে মা নাই সেই সংসার অরণ্য সমতুল্য। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। যে সংসারে মা নাই, যে সংসারে নারী নাই সেই সংসার অরণ্য সমতুল্য। সনাতন সংস্কারে নারীকে লক্ষ্মী রূপে গণ্য করা হয়, নারী মানেই লক্ষ্মী, আর বিবাহের পর সেই নারীকে বলা হয় শ্রী লক্ষ্মী, অর্থাৎ শ্রী
পূর্বে লাগানো হয়। এই জন্য দেখবে বিবাহের কার্ডে লেখা হয় শ্রীমতী, লেখা হয় কি হয় না? শ্রীযুক্তা, অর্থাৎ লক্ষ্মী রূপে তাকে গ্রহণ করা হচ্ছে। একটা নারী যখন বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যায়, তখন দেখবে, তোমাদের অঞ্চলে এরকম হয় কিনা জানি না, আলতার মাঝে পাকে রেখে লক্ষ্মীর ছাপ দিয়ে দিয়ে ঘরে যায়। তোমরাও করো? হ্যাঁ, অর্থাৎ আলতার মাঝে পা দেবে, তারপর লক্ষ্মীর চিহ্ন দিয়ে দিয়ে যাবে। শঙ্খ বাজবে, উলু দেবে, তারপর কি করবে? ঝাঁজ বাজাবে, কীর্তন করে করে নেবে। অর্থাৎ শঙ্খ বাজিয়ে, আমরা যে কীর্তন করি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। অর্থাৎ লক্ষ্মী স্বরূপা সেই নারী। এই জন্য সিঁদুর দিয়ে তাকে বরণ করা হয়। অর্থাৎ শক্তি, একটা পুরুষ শক্তিমান, নারী মানে শক্তি, আর শক্তির দ্বারা একটা পুরুষ শক্তিমান, এটা শক্তির প্রতীক সিঁদুর। এই জন্য কপালের মাঝে সিঁদুর দিয়ে একটা পুরুষ একটা নারীকে কি করলো? সারা জীবনের জন্য তার শক্তি রূপে গ্রহণ করলো, শক্তি রূপে গ্রহণ করলো, অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করলো, অর্ধেক অঙ্গের অধিকারিণী রূপে গ্রহণ করলো। তারপর দেখবেন এই সিঁদুরই অনুরাগের বন্ধন রূপে স্বামী স্ত্রীর মধ্যস্থ শক্তি রূপে আখ্যায়িত হয়। যে অধিকার পুরুষ নারীকে দিয়েছে, একটা নারী আর পুরুষ, মাঝখানে ওই সিঁদুরটাই হচ্ছে অনুরাগের বন্ধন, সৌন্দর্যের লহরী। পৃথিবীর আর কোন সৌন্দর্য এই সৌন্দর্যের নৈকট্যে আসতে পারে না। পারে? একটা নারী মাত্রই চরণে নূপুর পড়বে, নূপুর পড়বে প্রত্যেক নারী, তারপর কি? আলতা পরিধান করবে, বৃদ্ধ হয়ে গেলেও আলতা পড়বে, নারী মাত্রই আলতা পড়বে, বিভিন্ন অনুষ্ঠানে অবশ্যই পড়বে আলতা। এটাও কিন্তু লক্ষ্মী স্বরূপা লক্ষণ, স্ত্রী কল্যাণের লক্ষণ আলতা পড়া প্রত্যেক নারী মাত্রই। অনেকে বলবে, এই কি গো কাকিমণি, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন আলতা দাও, বলে কি বলে না? বলে, একজন বলছে। তো এটা হচ্ছে লক্ষ্মী স্বরূপা, আলতা দেবে, নিশ্চয়ই দেবে, এমন কি বয়স হয়েছে, মা দাও না কেন, দে। বাহ। তারপর কি? ঝুমকা পড়বে। এই যে আমি গতকাল আলোচনা করেছি, যারা আমার লাইভটা শুনেছেন, পুতনা শুনেছো লাইভে? হ্যাঁ, পুতনা যখন গিয়েছিলেন তখন কি সাজ ধরেছিলেন, আমি গতকাল আলোচনা করেছিলাম। কোমরে বিছা, এগুলো এখনো ব্রজবাসীগণ বৃন্দাবনে যখন যাবে দেখবে প্রত্যেক নারী এখনো কোমরে বিছা দেয়। এখন তো আমাদের বাঙালি সমাজে এটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। ঝুমকা পড়বে, একেবারে হাত বড়া কঙ্কন থাকবে প্রত্যেকটা নারীর। চুড়ি, এখনকার মায়েরা যত কম পড়তে পারে ততই ভালো, না পড়তে পারলে আরো ভালো। কিন্তু যশোমতী মা হাত বড়া চুড়ি পড়তেন আগেরকার মায়েরা। এমনকি আমরা দেখতে পাই শাস্ত্রেও সতী কঙ্কন বাজিয়ে মহাদেবের ঘুম ভাঙাতেন। প্রত্যেকটা নারী কঙ্কনের শব্দে স্বামীর ঘুম ভাঙাবে, তাহলে গৃহের মঙ্গল হবে। কঙ্কন মানে বুঝো মা, চুড়ি। হাতে যখন চুড়ি পড়বে, যশোমতী মা হাত বড়া চুড়ি পড়তেন। আর কাচের চুড়ি প্রত্যেক নারী পড়বে, এখনো দেখবে ভারতের বিভিন্ন রাষ্ট্রে পড়ে। বৃন্দাবনে ব্রজবাসীরা তো পড়েই হাত বড়া চুড়ি। তারপর যশোমতী মা যখন দধিমন্থন করতেন, এইভাবে একটা কঙ্কন আরেকটা কঙ্কনের সঙ্গে লেগে ঝুনঝুন শব্দ করত, গোপালের ঘুম ভাঙত। হ্যাঁ, দধি মাথে নন্দরানী যশোমতী মা, এই যে কীর্তনটা করো তোমরা, এইভাবে যখন দধিমন্থন করতেন রুনুঝুনু বাজবে। হ্যাঁ, এখনকার মায়েরা যত কম পড়া যায়, একটাই শঙ্খ, সেটা একেবারে চিকন, না পড়লে আরো ভালো ছিল। কিন্তু এটা একটা নারীর সৌন্দর্যের আধার। এটা একটা নারীকে এত সৌন্দর্য প্রদান করে, পৃথিবীর আর কোনো কিছু দিয়ে এই সৌন্দর্য আনয়ন করা যায় না। সিঁথিতে সিঁদুর, ললাটে সিঁদুর, হাতে চুড়ি, শঙ্খ, শাখা পলা, শঙ্খটাই তো শাখা, পলা, ঝুমকা, পায়ে নুপুর, আলতা, বিছা, এগুলো দ্বারা একটা নারীকে যত সৌন্দর্যে আসীন হয়, পৃথিবীর আর কিছু দ্বারা একটা নারীকে এত সৌন্দর্যে আসীন করা যায় না।
এই জন্য সনাতন শাস্ত্রে নারীকে লক্ষ্মী স্বরূপা বলা হয়েছে। লক্ষ্মী, লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই সিঁদুরটাই হচ্ছে শক্তির প্রতীক, লক্ষ্মীর প্রতীক। যেদিন থেকে একটা পুরুষ তোমার কপালে সিঁদুর পরিয়ে দিল, সেই দিন থেকে তুমি কারো গৃহের লক্ষ্মী হয়ে গেলে, লক্ষ্মী হয়ে গেলে। তুমি মনে রাখতে হবে, লক্ষ্মী তো হয়ে থাকবেই, কিন্তু মাঝে মাঝে উগ্র চণ্ডীও হতে হবে। সবসময় লক্ষ্মী থাকলে হবে না। আজকে নারীরা তার অধিকারে যদি মাঝে মাঝে উগ্র চণ্ডীর রূপ ধারণ না করে, তাহলে দেখবে রাস্তা দিয়েও বের হতে পারবে না। শিয়াল কুকুর শকুনগুলো তোমার দিকে নজর দেবে। এই জন্য নারী মাঝে মাঝে লক্ষ্মী থেকে উগ্র চণ্ডীও হবে, কালীও হবে। হবে কি হবে না? হতে হবে। মাতৃশক্তির রূপ দেখো, রজগুণে লক্ষ্মী, সত্যগুণে সরস্বতী, আর তমগুণে কালী। একটা নারীর কত গুণ দেখো, সত্যগুণে সরস্বতী। এই যে কদিন পর আমরা পুজো করব সরস্বতী, সত্যগুণের দেবী। আজকাল মাথায় ঢুকে না আমার, এই প্রতিমাগুলো যখন দেখি, মা সরস্বতীর যত প্রতিমা বানায়, একটা সরস্বতীর প্রতিমাতেও দেখলাম না শাস্ত্রে যে শাড়ি পরিধান করার কথা বলা হয়েছে ওই শাড়ি পরায়। এত দেখি না, আমার মাথায় ঢুকে না এগুলো। আমরা যুব সমাজ কোন পথে যাচ্ছি বাবা? হ্যাঁ, যেখানে শাস্ত্র বলছে মা সরস্বতীর পরনে শাড়ি হবে সাদা। কি হবে? সেই সাদা শাড়ির মাঝে পাইপ কি হবে? নীল পাড়, লাল পাড় হবে। লক্ষ্মীর ক্ষেত্রে লাল হবে। অনেক বিধান আছে, আজকে এগুলো আমরা মানি না। শাড়ি পরায় না, পা দেখবে একটা এই জায়গায় আরেকটা ওই জায়গায় বাঁকা হয়ে আছে। আছে কি নাই? আমি কি ভুল বলছি? প্রতিমাগুলো এই যে গত তারিখে দেখলাম সরস্বতী পূজার 4টা প্রতিমা ভাইরাল হলো। এক জায়গায় দেখলাম মা সরস্বতীর প্রতিমা বানিয়েছে কিছু পোলাপান আমাদের বয়সী, বুঝে না, এরকম মা সেলফি তুলছে, মা সরস্বতী সেলফি তুলছে। এক জায়গায় মা সরস্বতী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। এক জায়গায় মা সরস্বতী জামা কামিজ পরা। আমি জিজ্ঞাসলাম ব্যাপার কি? আমার মা যদি জামা কামিজ পরে, সরস্বতী তো জামা কামিজ পরবে। আমি বলছি বাহ বাহ, ভালো বুদ্ধি তোর। তোর মা জামা কামিজ পরে, মা সরস্বতী জামা কামিজ পরবো। কই যাবেন? এই কারণে আজকে আমাদের ধর্মটা অন্যান্য মানুষের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছে বাবা। বয়োজ্যেষ্ঠ গ্রামের যারা মুরব্বী, ওদেরকে জিজ্ঞেস করে না পোলাপান যে বাবা কাকা যেটা আমরা যে পুজো করবো কিভাবে, এগুলো করার দরকার নাই, আমরাই সব জানি। আমরা দেখেছি ছোটবেলা আমাদের বাড়িতে হরিবাসর হলে গ্রামের বয়োজ্যেষ্ঠদেরকে ডেকে বলা হতো কি কি লাগবে বলো হরিবাসরে। এখনকার এগুলো আর কিচ্ছু প্রয়োজন হয় না। কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কাউকে মানে না, কারো অভিজ্ঞতার প্রয়োজন নাই। মা সরস্বতীর প্রতিমা কেমন ভাবে নির্মাণ হবে, শাস্ত্রের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমরা মানার চেষ্টা করি না। যেখানে মা সরস্বতীর প্রতিমাগুলোকে বিকৃতভাবে বিভিন্ন জায়গায় নির্মাণ করা হচ্ছে, প্রণাম দিয়ে ভক্তি জাগ্রত হওয়ার পরিবর্তে অনেক জায়গায় ওই প্রতিমাগুলো দেখে কাম ভাব জাগ্রত করে, কাম ভাবের ইঙ্গিত প্রদান করে। আমি যেদিন থেকে ভক্তি পথে আসছি সেই দিন থেকে পুজো দেখা বন্ধ করে দিয়েছি। কোন সরস্বতী পূজায়, দুর্গা পূজায় আমি যাই না, যেতে ইচ্ছে হয় না। কি যাব বাবা? প্রত্যেকটা পূজার মণ্ডপে রাত্রে দেখবে গান বাজে, ডিজে 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 বাজে। কি বাজে না? প্রত্যেকটা পূজার মণ্ডপে এই তারিখে তো এই গান বাজবই, বাবা তোমার দরবারের সব পাগলের মেলা, এটা বাজবে। আর কোন গান বাজুক আর না বাজুক এটা বাজবে। তারপর কাম কাম বেবি বাজবে, বাবু খাইছো, এটা বাজবে বাজবে। অন্যান্য ধর্মের মানুষেরা আমাদেরকে হাসি ঠাট্টা করে, কেন করে? আমরা সুযোগ করে দিচ্ছি। শাস্ত্র কিচ্ছুটি বুঝি না। একটা উদাহরণ দিচ্ছি, এই যে তোমাদের গ্রামের আমরা অতিথি, অতিথি অতিথি না অতিথি, এক রাত্রের জন্য এসেছি। এবার যে জায়গায় আমাদেরকে ঘুমাতে দেবে, ওই ঘুমানো কিংবা থাকার সামনে যদি ইয়া বড় বড় 2-3টা বক্স ফুল স্পিডে
আমি কলকাতার রসগোল্লা, এই সকল গান বাজাইয়া ডিজে ডিজে চালাতে শুরু করো, আমার ভালো লাগবে? আচ্ছা, ভালো লাগবে না। মা সরস্বতীকে তুমি আমন্ত্রণ করে আনছো, মনে রাখবে আমরা সনাতনীরা মূর্তি পূজা করি না, এই খটকাটা আজকে ভেঙে যাও। মূর্তি প্রতিমা এক নয়, মূর্তি পুতুল সদৃশ। সনাতনীরা পুতুল পূজা করে না, পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। ওই মৃন্ময়ী মূর্তির মাঝে যখন চিন্ময়ী মাকে আমন্ত্রণ করা হয়, মন্ত্রের মাধ্যমে আবাহন করা হয়, তখন সেই মৃন্ময়ী চিন্ময়ীতে রূপান্তরিত হয়ে যান। এটাকে প্রতিমা বলে। প্রতিমায় মাকে আমন্ত্রণ করলে, মূর্তিতে মা আমন্ত্রিত হয়ে প্রতিমায় রূপান্তরিত হলেন, মা আসলেন, মাকে আমন্ত্রণ করে আনলে। এবার যদি এই মায়ের সামনে এইভাবে এত বিট দিয়ে গান বাজাও, মার ভালো লাগবে? কথা বলেন না কেন? পুলাপান কথা বলেন না কেন? ভালো লাগবে? লাগবে না। আচ্ছা, ভালো লাগবে না। মাকে কেন আমরা পূজা করবো? এই যে এই তারিখে পুজো পিছিয়ে তিথির কারণে ফাল্গুনে চলে গেছে, ফাল্গুনে যে পূজা আসতেছে, মার পূজা কেন করব? বিদ্যা লাভের জন্য। বিদ্যা লাভের জন্যই তো পূজা করব। তাহলে মা কি আমাদেরকে বিদ্যা দেবে? পূজা শব্দের অর্থ কি? সন্তুষ্টি। তাহলে মাকে যদি সন্তুষ্ট না করো, মা কি আমাদেরকে কৃপা করবে? আমাদেরকে বিদ্যা দেবে? না অভিশাপ দেবে? অভিশাপ দেবে। এই যে প্রত্যেকটা পূজার মণ্ডপ দেখলে মনে হয় নর্তকীর নর্তনশালার মতো। এমন ভাবে পূজার মণ্ডপগুলোর অবস্থা, যেখানে প্রত্যেকটা পূজার মণ্ডপগুলোতে, আমার আর বয়স কত, আমরাই ছোটবেলা দেখেছি আমাদের গ্রামে, আমাদের মামার বাড়িতে, আমাদের অঞ্চলে একটা দুর্গাপূজা হতো। সে কি আনন্দ! সন্ধ্যাবেলা আরতি প্রতিযোগিতা করা হতো, আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। ঢাক বাজিয়ে ধুন্দুলি নাচ, বুঝো গো? হ্যাঁ, আরতিতে ধুন্দুলি নাচ এরকম করা হতো। আর এখনকার বিভিন্ন পূজার মণ্ডপে সন্ধ্যাবেলা আরতির নামে ডিজে চলে, মদ খেয়ে অর্ধনগ্ন হয়ে কিংবা নগ্ন হয়ে মায়ের সামনে যেভাবে অশালীন ভাবে অঙ্গভঙ্গি করা হয়, আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে অর্ধনগ্ন হয়ে মদ খেয়ে এই সকল অশালীন কাজ, পাশ্চাত্যপন্থী হিন্দি গান বাজিয়ে নাচতে পারবো? তার মানে আমি কি বিশ্বাস করি এই প্রতিমাতে মা আছে? বিশ্বাস করি। হিন্দুরা কি বিশ্বাস করে প্রতিমায় কিংবা বিগ্রহে ভগবান আছেন কিংবা দেব দেবী আছেন? এটাকে আমরা বিশ্বাস করি? করি, নিশ্চয়ই করি। প্রতিমায় মা সরস্বতী, প্রতিমায় মা থাকেন, বিশ্বাস করি। যদি বিশ্বাস করে থাকি, তাহলে সেই প্রতিমার সামনে যখন অশালীন গান বাজাই, সেই প্রতিমার সামনে যখন আমরা হিন্দি গান বাজাই, এটা কেমন ধরনের মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন? এটা কেমন ধরনের মায়ের প্রতি ভালোবাসা জ্ঞাপন? এটা কেমন পূজা, যে পূজার নামে আজকে সমাজের বুকে এই সকল কার্য চলছে। সচেতন হও যুব সমাজ, মনে রাখবে পালাইবার পথ নাই, জম আছে পিছে, ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় মন্দিরগুলোতে পর্যন্ত, ধর্মীয় পূজা পার্বণে পর্যন্ত ভজন সঙ্গীত ছাড়া, ধর্মীয় গান ছাড়া আমরা আধুনিক গান বাজাই। লজ্জা হওয়া উচিত আমাদেরকে। আমাদের পূর্বপুরুষদের আদর্শ আমরা ভুলে গিয়ে আজকে আমরা কুলাঙ্গার হয়ে গেছি, যার কারণে অন্যান্য ধর্মের নিকটে আমাদের ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে, ছোট হচ্ছে। অথচ সনাতন ধর্ম এই স্বদেশ স্বজাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছে। আজকে আমরা ভুলে গেছি সেই সকল তত্ত্ব। মা সরস্বতীর পরনে সাদা শাড়ি কেন, এই নিয়ে কেউ জানার চেষ্টা করে না। তার বাহন রাজহংস কেন, তা নিয়ে জানার চেষ্টা করে না। হাতে বীণা কেন, বীণায় কয়টা তার, এই নিয়ে কেউ জানার চেষ্টা করে না। পুস্তক কেন তার হাতে, এই নিয়ে কেউ জানার চেষ্টা করে না। অথচ আমরা মশগুল থাকি, ব্যস্ত থাকি কোন পূজার মণ্ডপ,
কত বেশি আনকমন হবে, কোন পূজার মণ্ডপে কত বেশি সাউন্ড আনা যায়। ভাগবত পাঠে, গীতা পাঠে দেখবেন কোন ক্রমে দায় ছাড়া হয়ে যাক, কোন ক্রমে একটা মুড়ির টিন বক্স আনলে হয়ে যাক, কিন্তু পূজা পার্বণে গায়ে হলুদের মঞ্চে সবচেয়ে হাই কোয়ালিটির সাউন্ড আনতে হবে। এই যে আমাদের মানসিকতা, যে মানসিকতার জন্য আজকে আমাদের এহেন দুর্গতি। আনন্দ করবে কিন্তু পূজার মণ্ডপে নয়। অন্যান্য গান বাজিয়ে নাচতে চাও, তোকে নাচতে কে নিষেধ করেছে? গায়ে হলুদে নাচ, বিবাহের মণ্ডপে নাচ, হ্যাঁ তখন আনন্দ কর, কিন্তু পূজার মণ্ডপে কেন নাচবে? কেন সনাতন সংস্কৃতির নামে কালিমা লেপন করছিস? আজকে আমাদের অভিভাবকরা নিজেরাও আমরা একেবারে অধপতিত। এই জন্যই তো বলছি বীজ যেমন ফসল তেমন, এই জন্যই তো বলি জমি যেমন ফসল তেমন। প্রত্যেক অভিভাবকরা পর্যন্ত আমি এক জায়গায় এক কমিটিকে অনুরোধ করে বলছি যে আপনি সভাপতি, আপনার পুলা নাচে কয় একটু বছরে আনন্দ না করলে হয়? আমি বলছি আপনি যেমন কুলাঙ্গার, পুলাও জন্ম দিয়েছেন কুলাঙ্গার। বলে ফেলেছি, আমি কাউকে মানে বুঝে শুনে এত কথা বলি না। এত বড় কথা আমার মুখ দিকে চেয়ে, যদিও তার 12টা বেজেছে, ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু সাহস নাই আমার সামনে উত্তরটা দেয়ার তার। আজকে এই পর্যন্ত আমরা আমাদের ধর্মের অবনতি ঘটিয়েছি, তার একটাই কারণ, এখানে অনেক লোক আছে যারা কমিটির দায়িত্ব পালন করে, যারা বিভিন্ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট তথা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা কতজন কমিটির লোকেরা এ ধরনের উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামে কিংবা আমাদের ইউনিয়নে যতগুলো পূজা হবে, আমরা পূজার মণ্ডপগুলোতে কখনো ধর্মীয় আচারের বিরুদ্ধে কার্য করব না। নিয়েছি দায়িত্ব, সন্তানদেরকে বুঝিয়েছি যে বাবা এই পূজাতে এগুলো করা সাজে না। এই জন্যই তো আজকে এই অবস্থা, এই জন্যই তো তোমার সন্তান কুলাঙ্গার। বাপ যদি সিগারেট খেয়ে সন্তানকে বলে আজ থেকে সিগারেট খেও না, সন্তান মানবে না, বলবে তুমি খাও, আমাকে কেন বলো? ভগবান শ্রীমদ ভগবদ গীতায় উত্তর দিলেন 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে। আমি যে কথাটা বললাম তার উত্তর, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। ভগবান বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ করে যান, অপর সাধারণ জন তাকে অনুসরণ করেন। চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান, আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে যদি আচরণ না করো, জগৎ জীব সেটা গ্রহণ করবে না। আমি প্রত্যেক আমার বয়সী ছেলে মেয়েদের কাছে অনুরোধ করে যাচ্ছি, পূজার মণ্ডপে কখনো ভজন সঙ্গীত ছাড়া অন্য কোনো গান বাজাবে না। মা সরস্বতীর কৃপা পাওয়ার পরিবর্তে অভিশাপ পাবে। মনে রাখবে, দুর্গা পূজায় অশালীন গান বাজাবে। মা দুর্গার নাম যেমন দুর্গতি নাশিনী, তেমনি মা দুর্গার আরেকটা নাম রয়েছে দুর্গতি দায়িনী। মার পূজা করি দুর্গতি নাশের জন্য, কিন্তু মনে রাখবে যদি অনিয়ম করো, মা 10 হাতে যেমন দিতে জানে, নিতেও জানে। ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। মা সরস্বতী শুধু বিনা বাজিয়ে গান বাজাতে পারে তা নয়, ওই গানের তালে যদি মিস হয় দণ্ডও দিতে জানে। এটা আমরা জানি না, আমরা ভুলে গেছি। এই মা সরস্বতীর হাতের বিনায় তার কয়টা জানো? 9টা তার। ওই 9টা তার মানে নববিধা ভক্তির প্রতীক। আজকে আমরা এগুলো জানি না। ওই সরস্বতীর তত্ত্ব মহিমা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমার সুজাতপুর সরস্বতী পূজা উপলক্ষে 3 দিন পাঠ আছে। বানিয়াচং উপজেলা সুজাতপুর গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে 3 দিন পাঠ। অনলাইনে যারা যুক্ত আছেন তারা অবশ্যই এই পুজো নিয়ে অনেক আলোচনা শুনবেন। আমি প্রত্যেক অভিভাবকের কাছেই অনুরোধটা রেখে যাচ্ছি, আপনারা আপনাদের সন্তান দিগকে নিজের ধর্মীয় সংস্কৃতির শিক্ষা দেন, কৃষ্টির শিক্ষা দেন। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করুন, তাহলে আপনিও হতে পারবেন আদর্শ কোনো পিতা, আপনিও হতে পারবেন কোনো আদর্শ মা। আজকে সমাজে এটার বড় অভাব।
বলছিলাম সেই কথা, শক্তির কথা। নারী শক্তি, তার কপালের সিঁদুর শক্তির প্রতীক। 5 জায়গায় নারীরা সিঁদুর পরিধান করবে। কয় জায়গায়? 5 জায়গায়। 5 জায়গায় সিঁদুর পরার 5টা মন্ত্র আছে। প্রথম সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ, ঠিক আছে। তারপর দেবে কপালে ওম কেশবায় নমঃ। তারপর দেবে কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর দেবে শঙ্কে, এই অঙ্গুল দিয়ে প্রথম স্পর্শ করবে ওম মধুসূদনায় নমঃ। তারপর এই অঙ্গুলে স্পর্শ করবে ওম মধুসূদনায় নমঃ। শঙ্কের মুখ আছে না, এখানে দেবে। তারপর দুটো শঙ্খকে এরকম স্পর্শ করবে, স্পর্শ করে সিঁথিতে স্পর্শ করবে। একটা ধ্যান মন্ত্র বলবে, শিরভূষণ সিন্ধুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এই হচ্ছে ধ্যান মন্ত্র। 5 জায়গায় সিঁদুর আমরা 4 জায়গায় পেয়েছি। এক হচ্ছে কি সিঁথিতে, এক কপালে, এক কণ্ঠে, এক শঙ্কে, আর এক জায়গা হচ্ছে শাড়ির আঁচলে। কোথায়? আঁচলে। আঁচলে ওম মাধবায় নমঃ। এক জায়গায় আমাকে এক মা প্রশ্ন করেছে, আমরা যারা মেক্সি পড়ি আমরা কি কোথায় দেব? প্রশ্ন দিতে পারে না? শাস্ত্র তো বলছে শাড়ির আঁচলে সিঁদুর দিতে হয়। তুমি মেক্সি পড়ো, তুমি কি করবা? মেক্সি দিতে দিলেই শাড়ির আঁচলে তো দেওয়ার কথা বলছে, মেক্সি পড়লে কি করবা? মেক্সির ফিতায় ওম মাধবায় নমঃ। এই 5 জায়গায় সিঁদুর পড়বে। এই যে শঙ্খ সিঁদুর, তারপর একটা চুড়ি ছিল মা, এখনকার মায়েরা অনেকেই পড়ে না, লোহা দিয়ে তামাশি পড়ো, বা ভেরি গুড। এটা হচ্ছে তমগুণের প্রতীক। শঙ্খ হচ্ছে সত্যগুণের প্রতীক, সিঁদুরটা হচ্ছে রজগুণের প্রতীক। এটাকে সাবিত্রীর চুড়িও বলা হয়। এটা হচ্ছে তমগুণের প্রতীক। মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে, শারীরিক সমস্যা হলে 3টা উপাদান শরীর থেকে বের হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে। একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা মার্কারি, একটা হচ্ছে আয়রন। এই 3টা উপাদান শরীর থেকে বের হয়। আমাদের মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি ক্রমাগত এইগুলো পরিধান করে, ওই চুড়ি, তারপর হচ্ছে শঙ্খ, তারপর হচ্ছে সিঁদুর, তাহলে আমরা সায়েন্সে দেখতে পাই শঙ্কের মাঝে ক্যালসিয়াম থাকে, তারপর হচ্ছে সিঁদুরের মাঝে মার্কারি থাকে, মার্কারি কিংবা পারদ, আর লোহার মাঝে আয়রন থাকে। এই 3টা যদি ক্রমাগত পড়ো তাহলে ওই ঘাটতিটা আপনা থেকেই পূরণ হয়ে যায়। দেখো আমাদের সায়েন্স, তার সঙ্গে ধর্মের কি সম্পৃক্ততা। তাছাড়া শঙ্খ থেকে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়, সিঁদুর অনেক রোগের ঔষধে ব্যবহার হচ্ছে। এখন দেখবেন নাভির মাঝে এক ধরনের পুক হয়, চুলকায়, সিঁদুর যদি দাও কমে যায় অনেকটা। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে এই যে আমরা মাথা ব্যথা হলে এরকম মেসেজ করি কি করি না, এই মস্তিষ্ক এবং মাথার নার্ভের ক্ষেত্রে সিঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ক আর মাথার নার্ভ, এই নার্ভের ক্ষেত্রে সিঁদুরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সায়েন্সের দিক থেকে সিঁদুরের অনেক গুরুত্ব আছে। তাছাড়া সামাজিক যে কারণ, কোনো নারীর ললাটে যদি সিঁদুর থাকে তাহলে সাধারণত পুরুষেরা খুব কমই তার প্রতি দৃষ্টি দেয়। মানে সাধারণত বলবে সে অন্য কারো ঘরের গৃহিণী, লক্ষ্মী স্বরূপা, অন্য কারো ঘরের গৃহিণী, তার প্রতি সম্মান থাকবে। আর কিছু কিছু আছে কুলাঙ্গার ছেলে পিলে, ওদের কথা আলাদা। আজকে নোয়াখালীতে দেখো মায়ের বয়সী মহিলা পর্যন্ত নিরাপদ হলো না। নিশ্চয়ই দেখেছো, শুনেছো এই কথাগুলো ইউটিউবে। এই যে নোয়াখালীর বেগমগঞ্জে আমার বয়সী ছেলে মায়ের বয়সী একটা মহিলাকে পর্যন্ত ধর্ষণ করলো। আজকে 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গবড়া বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিরাপদ নয়। ভারতেও থাকাও, বিভিন্ন দেশে থাকাও, সব জায়গায় ধর্ষণ বাড়ছে। এটা কলির প্রভাব। কলিতে নারীর সম্ভ্রম নষ্ট সবচেয়ে বেশি হবে, নারীকে সবচেয়ে বেশি অমর্যাদা করা হবে। এই জন্য মহাভারতে ভগবান কৃষ্ণ দেখিয়ে দিলেন নারীর কাপড় যারা টানবে এই জগতের বুকে তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দেয়া হবে। দুঃশাসনের মৃত্যুটা কিভাবে হলো? কত কষ্ট দিয়ে। মহাভারতে যাদের মৃত্যু
হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে মৃত্যু দেয়া হয়েছে দুঃশাসনকে। কেন? কারণটা কি? কারণ নারীর কাপড় ধরে টানছিল বলে। নারীর প্রতি যদি কেউ অবহেলা করে, অমর্যাদা করে, তার মৃত্যু এইভাবে হবে, এইভাবে তার মৃত্যু হবে। এই জন্য নারীকে সম্মান দিতে হবে, নারীকে শ্রদ্ধা করতে হবে। আমাদের শাস্ত্রে নারীকে দেবীর সম্মান দিয়েছে। আমরা কুমারী পূজা করি, করি কি করি না? নারীকে দেবীর মর্যাদা দিয়েছে আমাদের শাস্ত্র। এই নারীর জীবনের পূর্ণতা মাতৃত্বে, মাতৃত্বের পূর্ণতা সন্তানকে ভক্ত করার মাঝে, আদর্শ সন্তান করার মাঝে। তাই কুন্তী পরন্ত বিকেল বেলা সূর্যের অস্ত দর্শন দেখে, হ্যাঁ, দর্শন মানেই তো দেখা, দর্শনটা যখন হৃদয়ে আসলো, তখন হৃদয় মাঝে এক অপ্রাকৃত আনন্দ, পরমানন্দ উদিত হলো। আহারে, এত সুন্দর, হ্যাঁ, এই দৃশ্য, অনিন্দময় দৃশ্য। পরদিন প্রভাতে আবার সূর্য উদিত ভাবটা তিনি দর্শন করছেন। যদিও সূর্য কখনো উদিতও হয় না, অস্তও যায় না। মেডিকেল সায়েন্স বলছে যেহেতু ঘুরছে, পৃথিবীটা ঘুরছে, একদিকে ছায়া পড়ছে, একদিকে আলো। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আমরা সেই সায়েন্সের ব্যাখ্যা যাচ্ছি না। এই জন্য কুন্তী যখন এই অপ্রাকৃত দৃশ্য দর্শন করলেন, তখন সূর্য নারায়ণের প্রতি এক অন্যরকম তার ভালোবাসা, এক অন্যরকম শ্রদ্ধা, এক অন্যরকম ভক্তি জাগ্রত হয়ে গেল। তখন ওই যে দুর্বাসা তাকে একটা মন্ত্র দিলেন, মন্ত্রটা উচ্চারণ করতে চাইলেন। ভাবলেন, দুর্বাসা বললেন যে দেবতাকেই তিনি আমন্ত্রণ করবেন, সেই দেবতা তার কাছে আবির্ভূত হতে বাধ্য থাকবেন। কুন্তী ভাবলেন, দেখি তো দুর্বাসা মুনি যে আমাকে বর দিয়েছিলেন, বরটা ঠিক আছে কিনা। আমি সূর্য নারায়ণকে একটু আমন্ত্রণ করব, সূর্য নারায়ণ আমার কাছে আবির্ভূত হন কিনা। দুর্বাসা যাওয়ার সময় কুন্তীকে একটা কথা বলে গিয়েছিলেন, হে পুত্রী, অধৈর্য হয়ে এই মন্ত্র কখনো তুমি পাঠ করিও না। যদি অধৈর্য হয়ে এই মন্ত্র তুমি পাঠ করো, তাহলে হিতে তোমার বিপরীত হয়ে যাবে। কুন্তী নাবালিকা, বুঝেন নাই, আবেগের বশবর্তী হয়ে সূর্য নারায়ণকে তিনি আমন্ত্রণ করলেন মন্ত্রের মাধ্যমে। সঙ্গে সঙ্গে সূর্য নারায়ণ তার নিকটে সে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে বললেন, হে কুন্তী, তুমি আমাকে কেন স্মরণ করেছো দেবী? অবাক হয়ে গেল সূর্যের তেজ দেখে, প্রভা, সুকান্তময়তা দর্শন করে ভীত হয়ে গেল। ভয় পেও না কুন্তী, আমাকে কেন আমন্ত্রণ করেছ? তুমি আমন্ত্রণ করার মাঝে তো তোমার হৃদয়ের একটা বাসনা রেখেছ। বাসনাটা হলো তোমার একটা পুত্র লাভের বাসনা। ঋষি বর দিয়ে গিয়েছিলেন, যে দেবতাকে আমন্ত্রণ করবে সেই দেবতার প্রসাদে তোমার একটা পুত্র হবে। বলছিলাম সেই প্রসঙ্গে, প্রত্যেকটা নারী জীবনের পূর্ণতা হচ্ছে মাতৃত্বে। একটা নারী যদি মা না হতে পারে, তাহলে তার জীবনটা অপূর্ণ থেকে যায়। তাই কুন্তী, আমার প্রসাদে, প্রসাদ মানে কৃপা, কৃপায় তোমাকে একটা পুত্র সন্তান প্রদান করছি। সঙ্গে সঙ্গে তিনি কৃপা করলেন। এটা কিন্তু মিলনের মাধ্যমে নয়, অপ্রাকৃত জন্ম। সঙ্গে সঙ্গে কুন্তীর কুলে একটা পুত্র চলে আসলো। ভাবা যায় বিষয়টা? তখন কুন্তী নাবালিকা, কুমারী, কুমারী মেয়ের গড়ে যদি বাচ্চা হয়ে যায় জগতের বুকে, সেটা কি কেউ গ্রহণ করবে? অনাকাঙ্ক্ষিত সন্তান বলবে, সমাজ তাকে নিন্দা দেবে। কুন্তীর কুলে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তো কুন্তী একেবারে আকাশ থেকে ভেঙে পড়লেন। এটা কি করে সম্ভব? আমি কি করে সমাজের বুকে মুখ দেখাবো? মা বাবাকে, সবাইকে আমি কিভাবে এই কথা খুলে বলবো? হে দেবী, আমার তেজের একটা অংশ রক্ষা কবচ রূপে ওই পুত্রের বক্ষের মাঝে আমি রেখে যাচ্ছি। এই পুত্র অজেয় হবে। তোমার নাম কুন্তী, তোমার নামানুসারে এবং আমার শক্তির প্রভাবে এই পুত্র জগতের বুকে কর্ণ বলে পরিচিত হবে। আমি যাই। হে সূর্য নারায়ণ, আপনি যাবেন না, আপনি আমার কথা শুনুন। সূর্য নারায়ণ চলে গেলেন। আমরা কোন প্রসঙ্গে এই কথা শুনছিলাম বলুন তো, দেখি কারা মনোযোগী। আমরা এই যে অপ্রাকৃত লীলাটা শ্রবণ করলাম, কোন প্রসঙ্গের সূত্র ধরে?
অনেকেই মনোযোগী নয়, আমি আবার মূল প্রসঙ্গে অবশ্যই ফিরে আসব। কুন্তী এই পুত্র সন্তানটিকে পেয়ে তখন তিনি ভাবলেন, আমি এখন কি করব? আমি যদি এই বিষয়টাকে সবার কাছে বলি, সমাজ সংসার সবাই আমাকে কলঙ্ক দেবে, কলঙ্ক দেবে। বরং এটাকে গোপন রাখাই ভালো। মায়ের কারণে সন্তান জগতের বুকে পূজিত হয়, আবার মায়ের কারণে সন্তান জগতের বুকে নিন্দিত হয়। মহাভারতে দুটা চরিত্র দেখবে, দুইটা চরিত্র। একটা চরিত্র ব্যাসদেব, সত্যবতীর গড়ে সেই ব্যাসদেব কুমারী অবস্থায় আবির্ভূত হয়েছিলেন পরাশর মুনির কৃপায়, কিন্তু সেই ব্যাসদেব জগতের বুকে পূজিত হলেন, বাবা পূজিত হলেন, জগৎ গুরু রূপে পূজিত হলেন, সমস্ত শাস্ত্রের প্রণেতা তিনি। আর মহাভারতে কুন্তীর পুত্র কর্ণ জগতের বুকে নিন্দিত হলেন। মায়ের সামনে কর্ণ দাঁড়িয়ে আছেন, কিন্তু সেই কুন্তী পরিচয় দিতে সাহস পেলেন না। কেমন করে তার মৃত্যুটা হলো দেখেছো? কত কষ্টে, কত লাঞ্ছনায়, কত গঞ্জনায়। একটা সন্তানের জীবনে যদি রেজিগনেশন না থাকে, পরিচয় ইন্ট্রোডিউস যদি না থাকে, এর মতো আর কষ্ট হতে পারে? এর মতো আর দুঃখ হতে পারে? যদি মা বাপের পরিচয় না থাকে, সেই সন্তানের মতো কষ্ট, সেই সন্তানের মতো দুঃখী আর কেউ হতে পারে? কুন্তী ভাবলেন, আর যাই হোক না হোক, আমি এত কিছু এখন আর ভাবতে পারবো না। বাসিয়ে দিলেন ছেলেটাকে জলে। সন্তানটা মরলো কিনা বাঁচলো সেটা কিন্তু তিনি ভাবেন নাই, নিজের সতীত্ব বজায় রাখলেন। এই কুন্তী যখন কর্ণকে সন্তান রূপে দাবি করতে গেলেন যুদ্ধের প্রাক্কালে, ভগবান কৃষ্ণ যখন কুন্তীর মনোভাব বুঝতে পেরে তিনি বললেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি যাও। গিয়েছিলেন কুন্তী, কর্ণ বলছিলেন, এখন এসেছো মাতৃত্বের দাবি নিয়ে? কোথায় ছিলে তখন তুমি, যখন ভর রাজসভাতে আমাকে সুতপুত্র বলে গালাগাল দেয়া হয়েছিল? ভর রাজসভাতে যখন আমাকে যুদ্ধে অংশগ্রহণের জন্য সুযোগ দেয়া হয় নাই, তখন দুর্যোধন আমাকে মিত্র বলে গ্রহণ করে আমাকে অধিকার দিয়েছিল। কিন্তু কর্ণ ভুলে গিয়েছিলেন, বা তার হৃদয়ে মাঝে এই ধারণা তখন জাগে নাই, দুর্যোধন তাকে মিত্র রূপে গ্রহণ করে পুরো সুত সমাজের জন্য, কিন্তু তাকে শিক্ষণীয় কিছু দান করেন নাই। কেবলমাত্র কর্ণের মাঝে প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে অর্জুনের বিপক্ষে দাঁড় করানোর জন্যই কেবল দুর্যোধন এই সুযোগটা দিয়েছিল। কর্ণের মাঝেও কিন্তু সৎ গুণ ছিল। অনেকেই কিন্তু বলতে পারেন নাই কোন প্রসঙ্গ থেকে গিয়েছি, মানে মনোযোগের অভাব। আমাদের প্রসঙ্গটা ছিল সৎ গুণ নিয়ে জন্ম নিলেও হবে না, যদি সদাচার না থাকে, যদি আমাদের মাঝে আচরণ ঠিক না থাকে, সেই সদ্গুণ এক সময় নষ্ট হয়ে যায়। কর্ণ সদাচার নিয়ে জন্ম নিয়েছিলেন, সদ্গুণ নিয়ে জন্ম নিয়েছিলেন, কিন্তু তার একটাই অপরাধ, তিনি অধর্মের প্রতি মাথা নত করেছিলেন। তিনি দুর্যোধনের মতো বন্ধুকে বন্ধু বলে গ্রহণ করেছিলেন, কুজনের প্রতি সর্বদা তিনি মাথা নত করে সমর্পণ করেছিলেন। এই জন্য সদ্গুণ নিয়ে জন্ম নিলেও হবে না, যদি তোমার আচরণ ঠিক না থাকে। উচ্চকুলে জন্ম নিলেও তোমার হবে না, যদি তোমার আচরণ ঠিক না থাকে। আচরণ যদি ঠিক না থাকে, তুমি ধীরে ধীরে নিন্দিত হবে, এক পর্যায়ে তুমি নিঃশেষ হয়ে যাবে। আচরণটাই মুখ্য। কোন জায়গা থেকে আচরণের প্রসঙ্গ আসলো? এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। মনোযোগ দিয়ে শুনতে হবে কথা, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। আমার আলোচনা ধারাবাহিকভাবে আমি করি, সব জায়গায় ঘুরে ফিরে আবার মূল প্রসঙ্গে ফিরে আসি।
এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মহতা যুগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন আমার এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমি গুরু পরম্পরা ক্রমে রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান জগতের বুকে প্রচলিত ছিল, কিন্তু এক সময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, এই অপ্রাকৃত গীতার জ্ঞান জগতের বুকে বিস্ফোরিত হয়ে যায়। তাই ভগবান এই অপ্রাকৃত গীতার জ্ঞান জগতের বুকে পুনবার জাগ্রত করে দেওয়ার জন্য, প্রচলিত করার জন্য আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে পুনরায় এই গীতার জ্ঞান দান করেছিলেন। যে গীতায় শ্লোক সংখ্যা 700টি, ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, ধৃতরাষ্ট্রের 1টি, যা 3টা কাণ্ডে বিভক্ত, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। প্রথম অধ্যায়টার নামে অর্জুন বিষাদ যুগ। মোট শ্লোক সংখ্যা শ্রীমদ্ ভগবদ গীতায় 700, কিন্তু প্রথম অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের প্রথম অধ্যায়ে কোনো শ্লোক নাই, অর্জুনের 21টি শ্লোক, সঞ্জয়ের 24টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টা শ্লোক। প্রথম অধ্যায়টাই অর্জুন বিষাদ যুগ, বিষাদ দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হলো বাবা। বিষাদ মানে কি? দুঃখ। আচ্ছা বলো তো, দুঃখ দিয়েই কেন শুরু হলো গীতা? তার কারণ হলো আমাদের জীবন দুঃখে ভরা। এমন কোনো মানুষ নাই বাবা যে বলতে পারবে না তার জীবনে দুঃখ নাই। কেউ কি আছো দুঃখ ছাড়া? একটাবার হাত তুলো, আমি একটু পা স্পর্শ করে প্রণাম দিতে চাই। কেউ নাই? দুঃখ আছে তোমা? আমরা হগলি এক দলের লোক। বল মার একটা দুঃখ আছে। এই জগতের বুকে কেউ আসুনি বাবাজিরার মাঝে সুখী, কোনো দুঃখ নাই? বল এই লাগে এত মিল আপনার লগে আমারও। সবাই আমরা এক দলের লোক। উপনিষদ বলে দিলেন জগতের বুকে কেউ সুখী না, শাস্ত্রই বলে দিলেন কেউ সুখী না। কেন সুখী না? ভগবান বললেন গীতাতে সংসার দুঃখালয়। এই সংসারটা সুখের জায়গা না। অন্ধকারে যদি তুমি রাস্তা খুঁজো তাহলে তুমি হুসট খাবেই। এই সংসারে এসে কেউ যদি সুখ লাভের চেষ্টা করে, শাস্ত্র বলছে সে মূর্খ, সে অজ্ঞ। সংসার সুখের জায়গা না। আমরা আমাদের কর্মে বিস্মৃতি হবার কারণে, কর্মফল খারাপ হওয়ার কারণে উপরে ছিলাম নিচে নেমে গেছি মা। কর্মফল ভোগ করার জন্য সংসারে আছি। মনে রাখবে এই জগৎ সংসার থেকে যে যত বেশি তাড়াতাড়ি যাবে সে তত বেশি ভাগ্যবান। সংসারে যে যতদিন থাকবে সেই মূলত নরক যন্ত্রণা ভোগ করছে। নরক মানে মরার পরে শুধু নরক না গো, এই জগতেই নরক। ওই নরকের প্রতিচ্ছবি। 3টা দুঃখ, 3টা নরক যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। গিয়ে দেখো, কেউ শারীরিক দিক থেকে অসুস্থ, কেউ মানসিক দিক থেকে অসুস্থ, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো সমস্যা লেগেই আছে। আর যদি কর্মফল খারাপ হওয়ার কারণে বিছানায় যদি পড়ে যায় তাহলে তো আর বলাই লাগে না গো। সংসারে আমার 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 করতে করতে সারা জীবন কাটিয়ে দিলাম। শুধু শুনি, কেউ কারো নয়, অনুভবে আনি না। অনুভব আসবে। 3 দিন বিছানায় পড়ো, তারপর বুঝবে 4তম দিনের দিন। আদরের সন্তান যাকে পেটে ধরেছ, মুখে না তুলে তুমি নিজে খাও না, তাকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে থাকো কখন সন্তানটা আসবে। ওই সন্তানটাই বড়বে, একেশ পাকবে যেদিন তোমার, দাঁত যেদিন নড়বে, সম্বল যেদিন তোমার লাঠি হবে, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি, মরলেই বাঁচি।
এই জন্য বলছেন, ওরে সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সময়ের কাজ সময়ে না করলে হবে না গো, সময়ের কাজ সময়ে না করলে হবে না। যদি বলো এখনো সময় হয় নাই, আর একটু পরে করব, একটু বয়স হয়ে গেলে করব, সাধন ভজন বয়স হয়ে গেলে হয় না গো। তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনের কেন রথের সারথি হলেন? মহামহিম বিশ্বেরও তো রথের সারথি হতে পারতেন। ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি কেন হলেন? যুধিষ্ঠিরের তো হতে পারতেন। এত এত যোদ্ধা থাকতে অর্জুনের কে রথের সারথি হয়ে ভগবান আসলেন। কারণ কি? কারণ অর্জুন ভগবান কৃষ্ণের প্রতি আনুগত্যশীল হলো, যুক্ত ছিল। যুক্ত থাকলেই মুক্ত মিলে গো, যুক্ত না থাকলে কৃপা হবে না। ভগবান নিজে বলছেন, আমি তোমাকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান দিচ্ছি। কেন জানো? সেই সনাতন যুগ তোমাকে কেন দিচ্ছি? দ্য ভেরি ancient science of the relationship with the supreme is today told by me to you, because you are my extreme intimate, extreme pal, extreme fellow, extreme commemorator, extreme ibar, extreme devotee, extreme friend, as well as my intimate, and can therefore understand the transcendental mystery of the science. তাছাড়া ভগবান আরো বলছেন, ইদম তুতে গুজ্জতমম প্রবস্ক্যামি অনসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গত্তা মুক্ষসে অশুভাং। ভগবান আরো বলছেন, স এব অয়ম ময়াতে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চয়িতি রহস্যম হি এতদুত্তমম। এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমি তোমাকে দান করছি, কারণ তুমি তা সনাতন যুগ। তোমাকে বলার কারণ তুমি আমার ভক্ত, আমার সখা, তুমি এই বিজ্ঞানের অতি রহস্যকে উপলব্ধি করার যোগ্যতা রাখো, তাই তোমাকে বললাম। ভগবানের যদি ভক্ত অর্জুন না হতেন, সবাই ভক্ত ছিল কিন্তু অর্জুনের মতো ভক্ত কেউ না, এই জন্য ভগবান তার রথের সারথি হলেন। আমরা শুধু কৃষ্ণকে কুরুক্ষেত্রের রথেরই সারথি ভাবছি, কিন্তু মনে রাখবেন ভগবান কৃষ্ণ শুধু কুরুক্ষেত্রের রথেরই সারথি নয়, তিনি আমাদের জীবন রথেরও সারথি। এই দেহটাও একটা রথ গো, এই রথের সারথি গোবিন্দ। দেহ রথের রথি তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। এই জন্য ভগবানের যদি আমরা ভক্ত না হই, ভগবানকে যদি ভালো না বাসি, এই রথ অচল হলে তিনি চালিয়ে নেবেন না, রথ খাদে পড়ে যাবে। ম্যাক্সিমাম আমাদের সনাতন সমাজের মানুষেরা আমরা মনে করি যে একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। 70 বছরের কোনো দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু পুকরা গীতা পাঠে যাই, পূর্ব পুকরা একটু গীতা পাঠে যাই আহম্মদপুর রায়পাড়াতে, দাদু বলবে, ভাই রে যে কনকনে ঠান্ডা। ঠিক বলছি? 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মা চলো না একটু গীতা পাঠে যাই, ভাই রে আমি এক জায়গায় বসে থাকতে পারি না, 2 ঘন্টার উপরে সময় এমনিতেই হয়ে গেছে, কখন যে শেষ হবে, বাড়ি যাব। ঠিক ঠিক না? আসন করে বসতে পারবে না, বয়স যত হবে পারবে না এগুলো, কারণ শরীরের সঙ্গে মনেরও একটা সম্পর্ক থাকে, মনও চাইবে না। এই জন্য ভজন কখন? শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তারাসে। কখন জানি মরবো, একটু ডাকি ভগবানকে। যৌবন শক্তি হারিয়ে ভালো করে কানে শুনি না, চোখে ভালো করে দেখি না, হাত ভালো করে তালি দেওয়ার যোগ্যতা রাখে না, পা দুটি চলে না, সংসারে সবাই ভালোবাসে না, সংসারে সবার কাছে মূল্যহীন, তখন আমরা ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠেকাই, হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ হয়তো মৃদু মৃদু হাসেন, সারাটা জীবন বললে আমার আমার সবকিছু আমার। ওরে বুকা, সারা জীবন আমার আমার বললে একবারও তো ভাবলে না তুই নিজে কার, তুই কার এটাও তো ভাবলে না একদিন। শুধু আমার 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 বলেই সারাটা জীবন কাটিয়ে দিলে। আমরাও সারাটা জীবন আমার 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 বলে কাটিয়ে দিলাম। প্রত্যেকটা
মনুষ্য জীবের জীবনে যদি এই তত্ত্ব দর্শন না জাগে, ওই বিষাদ যদি না জাগে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টার নাম অর্জুন বিষাদ যোগ। অর্জুনের জীবনে বিষাদ এসেছিল বলে সে ভগবানের প্রসাদ লাভ করতে পেরেছে। আত্মীয় স্বজন সবাইকে দেখে অর্জুন বিমোহিত, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? ওরা তো আমার আত্মীয়জন, ওরা আমার নিকটের জন। হে মাধব, আমি অস্ত্র ধারণ করতে পারছি না, আমার হস্ত কম্পিত হয়ে যাচ্ছে, আমি যুদ্ধ করব না। তখনই ভগবান তাকে আত্মতত্ত্বের দর্শন দিলেন, তার আগে কিন্তু দিলেন না। আমরা কলিহত জীব, আমাদের কর্তব্যটা কি বলুন? আমরা সংসারী মানুষ, আমরা কি করে খুব সহজে ভগবানের আরাধনা করে আমাদের এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারবো? এই কলিহত জীবের, মনুষ্য জীবের জীবনকে সার্থক করার জন্য কলির পাবন অবতার রূপে নামে প্রেমে আপ্লুত করার মনোরথে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতের বুকে আবির্ভূত হলেন প্রেমের ঠাকুর, পরম প্রেমময় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ থেকে আরো অধিক কৃপাময়, যিনি কৃষ্ণ হয়েও অধিক কৃপার ভাণ্ড নিয়ে জগতের বুকে এসেছেন। এই কলিহত জীবকে প্রথমে 5টা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। কোন শাস্ত্রে আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ। নাম্বার 1, কলিযুগের মানুষেরা অশ্বমেধ যজ্ঞ করতে পারবে না। কি করতে পারবে না? অশ্বমেধ যজ্ঞ। ঘোড়াকে যজ্ঞে আহুতি দিয়ে এক সময় এই অনুষ্ঠান করা হতো, কিন্তু কলিহত জীবের পক্ষে তা সম্ভব নয়, করবে না। 2, গুমেধ যজ্ঞ। বৃদ্ধা গাভীকে যজ্ঞে আহুতি দিয়ে মন্ত্রের মাধ্যমে ঋষিগণ তাকে যৌবন দিতে পারতেন। গুমেধ যজ্ঞ, এটা কলিযুগে নিষেধ। 3 নম্বর, দেবরের দ্বারা সন্তান উৎপাদন, কলিযুগে নিষেধ। আমরা মহাভারতে দেখতে পাই নিয়োগ পদ্ধতি ছিল, স্বামী মারা গেলে দেবর কিংবা বাসুরের মাধ্যমে সন্তান উৎপাদনের প্রক্রিয়া ছিল, কিন্তু এটা কলিযুগে সম্ভব নয়। আমরা কলিহত জীব, আমাদেরকে এটা অবশ্যই নিষেধ করেছেন শাস্ত্র। দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। আগেই তো করতে চাচ্ছিলে, দাও। তো আগে চেক করতে হবে। নতুন পেডেল লাগাইছিলাম।